রাস্তায় পাথর পড়েছে, ডাম্পার পাথরগুলোকে সরাচ্ছে। এটা পুরো পাথর পড়া জোন। এটা হচ্ছে চেল রিভার। এটা হচ্ছে গরুবাথান ফরেস্ট। আমি এখন যাচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ি। একটু তিস্তার পাশে দাঁড়ালাম। তিস্তার জল আমি প্রথমবার এরকম ঘোলাটে দেখছি। যতবার গেছি তিস্তার জল সবুজ। সেবকেশ্বরী কালী মন্দির, আজকে মাকে দর্শন করে এলাম। অনেক দিনের ইচ্ছে ছিল। ওইখানে মায়ের মূর্তি আছে। আজকে 5 জুলাই 2025। আমি রওনা হয়ে গেলাম ঋষভ থেকে টুয়ার্ডস আমার গন্তব্যে, বাড়ির দিকে। আজকে রাতটা শিলিগুড়িতে থাকবো। এখন এখান থেকে শিলিগুড়ি যাচ্ছি। আজকে রাতটা শিলিগুড়িতে থেকে কালকে সকালবেলা শিলিগুড়ি থেকে বেরোবো টুয়ার্ডস কলকাতা, বাড়ির দিকে। যথারীতি আজকেও পুরো রাস্তাটা একদম একটা ঝর্ণা পড়ছে, কি সুন্দর এখানে। আজকেও রাস্তাটা পুরো মিষ্টি হয়ে আছে একদম। এটাকে খুব মিস করব, যার জন্য সমস্তটা ক্যাপচার করে রাখা, যে কলকাতায় বসে, বাড়িতে বসে বারবার এটাকে রিলিভ করব। তো জানি না আবার কবে আসা হবে পাহাড়ে। আর পাহাড়ে নিজের বাইক নিয়ে এলে নিজের মনের মতন করে ঘোরা যায়। এটা একটা ভালো জিনিস। কোনো ট্রাভেল এজেন্ট বা কোনো গাড়ির উপর ডিপেন্ড করে থাকতে হয় না, নিজের মতন করে ঘোরা যায়। তো এখন এগিয়ে চলেছি লাভা দিকে। তারপরে লাভার থেকে ক্রস করে আমরা আরও গিয়ে চলে যাব টুয়ার্ডস এই ডামডিম বাজার হয়ে টুয়ার্ডস শিলিগুড়ি। ফেরার পথে আর বেশি ভিডিও করব না, কারণ একই রাস্তা। রাস্তায় পাথর পড়েছে, ডাম্পার পাথরগুলোকে সরাচ্ছে। এটা পুরো পাথর পড়া জোন। ওপরটা আমরা দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, যে কোনো মুহূর্তে পাথর পড়তে পারে। সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে আমার। আর এইরকম ঘন মেঘ।
বন্ধই করছি না। সুন্দর পাহাড়ি নদী, ছোট্ট নদী ওপর থেকে নামছে। পরিষ্কার সাদা জল এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। সুন্দর প্রকৃতির আওয়াজ, চারিদিক থেকে কত রকমের পাখি, পোকা, ব্যাঙ সব ডাকছে, তার সাথে নদীর জলের আওয়াজ। এটা হচ্ছে চেল রিভার। সুন্দর পাহাড়ি নদী, চেল রিভার। একটা পাথরের উপর একটা মন্দির, আর ওই উপরে পাহাড় সব। এটা হচ্ছে অ্যাম্বিয়ক টি এস্টেট। কি সুন্দর। আর সব থেকে ভালো বড় কথা হচ্ছে এই নিচে তো চা বাগানটা আছেই, এই পুরো পাহাড়ের গায়ে চা বাগান, পুরো পাহাড়ের গাটা কি সুন্দর লাগছে। ওপর থেকে চা বাগানগুলো, চা গাছগুলো নেমেছে, বাগানটা নেড়ে একদম ফ্ল্যাট হয়েছে, অসাধারণ লাগছে। একটু দাঁড়িয়ে এখানে ভিডিওটা তুললাম। অ্যাম্বিয়ক টি এস্টেট, আপার অ্যাম্বিয়ক। আপার অ্যাম্বিয়ক টি গার্ডেনে দাঁড়িয়েছি। কি সুন্দর 360 ডিগ্রি ভিউ, একবার দেখাই। দেখো পুরো চা বাগান, কি সুন্দর। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলছে। রাস্তাটা কি সুন্দর ঘুরে গেছে, অসাধারণ। পুরো ওপর অব্দি চা বাগান পাহাড়ের, সব চা পাতা তুলছে, চাগুলো নিয়ে যাচ্ছে ওখান থেকে কাঁধে করে, চা পাতা তুলে সমস্ত মহিলা কর্মীরা। পুরোটা চা বাগান, কি সুন্দর, অপূর্ব। ওপরে পাহাড়ে মেঘ, একদম 360 ডিগ্রি। দূরে তিস্তা দেখা যাচ্ছে, একদম দূরে, বড় স্ক্রিনে বোঝা যাবে। দেখো কি সুন্দর।
অসাধারণ। পাহাড়ের উপরে মেঘ, নিচে চা বাগান। এটা হচ্ছে গরুবাথান ফরেস্ট। এখানে মানে হাতির ক্রসিংয়ের জন্য সাইন দেওয়া আছে, যে হাতি ক্রস করে। এই যে এলিফ্যান্ট ক্রসিং করিডোর। আমি এখন যাচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ি। যাওয়ার সময় যখন ঋষভ যাচ্ছিলাম, এখানটা প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড, সেটাও রেকর্ড করা আছে। আর এখন কি সুন্দর রোদ উঠেছে ঝলমলে, পুরো জঙ্গলটা বুঝতে পারছি এখন। তখন একটা আলাদা রূপ ছিল, এখন একটা আলাদা রূপ। কি সুন্দর লাগছে পাহাড়টা। এদিকে চা বাগান, এদিকটায় চা বাগান। এদিকে পাহাড়। একটু তিস্তার পাশে দাঁড়ালাম। ওই যে সেবক ব্রিজ, রেলওয়ে ব্রিজ। তিস্তার জল আমি প্রথমবার এরকম ঘোলাটে দেখছি। যতবার গেছি তিস্তার জল সবুজ, এবার একদম ঘোলাটে জল। যদিও জল খুব একটা উপরে নেই, ওই লেভেলেই আছে, কিন্তু একদম ঘোলাটে জল। এই সামনে করোনেশন ব্রিজ, ওটাকে ক্রস করে আমরা ওদিক থেকে বেরিয়ে শিলিগুড়ির দিকে চলে যাব। চলো এগিয়ে যাই। এই জায়গাটা দিয়ে আমি অন্তত 8-10 বার পেরিয়েছি, যতবার গেছি নর্থ বেঙ্গলে। সেবকেশ্বরী কালী মন্দির, কিন্তু কোনো দিন ঢোকা হয়নি। আজকে জোর করে দাঁড়িয়ে আমি বললাম না, আজকে আমি দর্শন করবই। আজকে মাকে দর্শন করে এলাম। অনেক দিনের ইচ্ছে ছিল। ওইখানে মায়ের মূর্তি আছে। 108টা সিঁড়ি উঠে মাকে দর্শন করে ফিরে এলাম। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ফটোগ্রাফি করলাম না। তোমরা যদি কেউ কখনো আসো, একটু এগিয়ে গিয়ে এই মোড়টা ঘুরেই ওইখানটাতে গাড়ি পার্ক করা যায়। ওইখানটাতে পার্ক করে এখানে ফুলের দোকান আছে, পুজো দেওয়ার জন্য সামগ্রী এখানে কিনে এখান থেকে উঠে মাকে দর্শন করতে পারো। সেবকেশ্বরী কালীবাড়ি। প্রচুর ট্রাফিক এই রাস্তায়। ভালো ট্রাফিক হয়েছে রাস্তাটা এখন, প্রচুর গাড়ি। আবার সেবকের জঙ্গল দিয়ে এবার ফেরার পালা টুয়ার্ডস শিলিগুড়ি।
সেবকের জঙ্গলে যখনই আসি একটা অদ্ভুত ফিলিং লাগে সবারই, আমার মতন যারা রাইডিং করতে ভালোবাসে, 4 হুইলার হোক 2 হুইলার হোক, সেবকের জঙ্গলে রাইড করার একটা আলাদা থ্রিল আছে, দুর্দান্ত লাগে। সূর্য আর একটু পরেই ডুবু ডুবু হবে, এখন বাজছে 5টা 11। দুদিকেই জঙ্গল ঘন সেবকের, মাঝখান দিয়ে চলেছি আমি। আবার কবে এই সেবকের জঙ্গল দিয়ে যাব কি আসবো জানি না, ইচ্ছে থাকবে, অপেক্ষা থাকবে, দেখা যাক কবে হয়। চলো, গন্তব্য শিলিগুড়ি, এগিয়ে চলি। ফাইনালি হোটেলে পৌঁছে গেছি। এই হচ্ছে রুম। রুমটা ভালো, রুমটা খারাপ না। তো এই ব্লগটা এখানেই শেষ করব। আর কালকে শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার আর ব্লগ বানাবো না, এই একই রাস্তা, তাই এটা এখানেই শেষ করলাম। ঘোরা ভীষণ ভালো হলো। সময় যখন হবে আস্তে আস্তে ব্লগগুলো আপলোড করব। রুমটা দেখিয়ে দিই, রুমটা বেশ ভালো রুম, সবই এদের ডাবল বেড, সিঙ্গেল বেড বলে কিছু নেই। তো বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা বেশ ভালো, গিজার টিজার সবই আছে। তো চলো এখানেই শেষ করি। টেক কেয়ার, গুড বাই।